نبينا صلى الله محمد صلى الله عليه وسلم صلى اللهم صل وسلم وبارك عليه রাজবাড়ী মোড় মায়ের স্বপ্ন মঞ্জিলে আয়োজিত পবিত্র গান মিশন উদযাপন উপলক্ষে এই সুন্দর মহতি মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ, আশিকান, জাকিরিন, মুহিব্বিন, মুতাআল্লিকিন, আমার ভাই বাবারা, পর্দার অন্তরালে আলোচনা শুনছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, প্রত্যেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা এখানে যারা সমবেত হয়েছি উদ্দেশ্য কি? আরেকটা উদ্দেশ্য আছে, যে বাসাটায় আমরা উপস্থিত হয়েছি না আব্বার স্মরণে সর্বোপরি কথা হচ্ছে যারা দোয়া বলেন কি মা দোয়া, এটা বড় দামি জিনিস। আমাদের জিনার স্মরণে আজকের এই প্রোগ্রাম হুজুর সাইয়েদনা ফলসফা আব্দুল কাদের জিলানী ওয়াল কিলানী, তিনার দাদা ছিলেন হযরত মারুফ কারকি রাহমাতুল্লাহ, যিনি বাগদাদের নাম মাজার। এই মারুফ কারকি রাহমাতুল্লাহ আলাইহি তিনি একদিন নফল রোজা অবস্থায় কোন এক জায়গাতে সফর করতেছিলেন। তো হঠাৎ করে রাস্তার পাশে প্রবশ নিয়ে একটা লোক পানি বিক্রি করতেছে, বলতেছে আমার থেকে যে এক গ্লাস পানি পান করবে আল্লাহ তাকে জান্নাত দিবে, বিনিময় হিসাবে কিছু দিরহাম এরকম হইতে পারে। বলতেছে এই পরিমাণ সম্পদ দিয়া যে আমার কাছ থেকে এক গ্লাস পানি পান করবে আল্লাহ তাকে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। মারুফ কারকি রাহমাতুল্লাহ আলাইহি এক সেকেন্ড দেরি না করে নিজে রোজা ছিলেন, রোজা ভাঙিয়া পানি খাইছে। সুবহানাল্লাহ। মুরিদদের জিজ্ঞাসা করে, হুজুর আপনি তো রোজা, আপনি পানি খাইছেন, পিশাব জন্য রোজা ভাঙিয়া পানি খাইতে বহু করে অবস্থা। মারুফ কারকি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, দেখেন বাবা, নকল রোজা রাখছে এটার একটা কাঁচা আছে না, আজকে নকল রোজা রাখছেন, জরুরতের কারণে ভাঙিয়া ফেলছেন, আগামীকালকে রাখা যাবে, কিন্তু এই যে দোয়া এটা কোনো কাঁচা না। এই রোডে আমি যাচ্ছি আমার আসবো, তারও কোনো গ্যারান্টি নাই। এই জন্য আগে দোয়া মানে টুনামি দাও, রোজা আগামীকালকে রেখে দিই। সুবহানাল্লাহ। বুঝে থাকলে বলেন দোয়া মাহফিলের দাম আছে না? কথা বলেন না, আছে না? এই জন্য দোয়া মাহফিল যেখানে হবে, এটা কোন দরবারে, কোন বাড়িতে, কোন লোকে, কোন লোকে দোয়া করাবে, কোন লোকে ওয়াজ করবে, এটা দেখার বিষয় না। আমার দরকার দোয়া। বলেন আমার কি দরকার? তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দোয়া মুখল ইবাদত, ইবাদতের নবদ বলা হয়েছে দোয়া। সুবহানাল্লাহ। এই জন্য দোয়া মাহফিল আমরা এসেছি, আমরা আশা ছিল আমরা বসেছি, আমরা খুশি না বেজা। এই জন্য শুকরিয়া কাম সমস্যার কামান কামচা করে সকলে একবার পড়ি আলহামদুলিল্লাহ, আর জোরে বলি আল্লাহু আকবার। আমি আরো আগে আসার কথা ছিল, শানপুর ব্রিজে আজকে হিসাব যাচ্ছি, তো সবার মধ্যে আসতে পারে না, সময় কম। এই জন্য মুখতাসার জরুরি কিছু কথা আমি আপনাদেরকে কোনো ভূমিকা ছাড়া করতে চাই। আমরা আমাকে বলার আপনাদেরকে শুনে আমল করার তৌফিক দান করুন। প্রথমত দেয়ার বিষয়ে এই মাহফিলটা উনি আল্লাহর মহব্বতের মাহফিল। সুবহানাল্লাহ। বলেন কার মাহফিল? ওলি আল্লাহ। এটাকে কাম করতে গাউসের পর অনেক পরের বিষয়। একজন মুমিনের 69টা ক্লাস আছে, বলেন কয়টা? তার মধ্যে 14 নম্বর হচ্ছে গাউসের পাক। এটা আমাদের পরের বিষয়। আগে এই জিনিস যেটা আমরা জানি, আল্লাহ কোরআন কারীম সূরা আল-বায়িন বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই আয়াতের ব্যাখ্যা তাফসীর আমরা বলি, বরং যারা এখন মাজার বানিয়ে তারা বলে দিতেছে
ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের ব্যাখ্যায় দেখছেন যে নবীজি সাল্লাল্লাহু জাহান রহমাতুল আলামিন সাহাবীদেরকে নিয়ে বসা আছে। হঠাৎ করে নবীজি সাহাবীদেরকে বলতেছেন, সাহাবীরা, আল্লাহ যারা ওলি, আল্লাহ যারা দোস্ত, আল্লাহ যারা বন্ধু, তাদের একটা পরিচয় আছে। সাহাবীরা বলেন, হুজুর পরিচয়টা কি? নবীজি বলেন, ইন্না মিন ইবাদিল্লাহি ইবাদান ইয়াকবিতুহুমুল আমরি ওয়াস সুবহান। কাল কিয়ামতের কঠিন ময়দানে এমন কিছু মানুষ থাকবে যাদের চেহারা দেখে পূর্ব জামানার নবী মুসা কালিমুল্লাহ, পূর্ব জামানার নবী ঈসা রূহুল্লাহ, পূর্ব জামানার নবী ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাঈল জবিহুল্লাহ, দাউদ আলাইহিস সালামের মতো বড় বড় নবীরা বললেন, আল্লাহ আমাদের নবী কেন বানাইলেন, এদের মতো কেন বানাইলেন? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যাদের পরিচয় আপনি দিয়েছেন তাদেরকে দেখে পূর্ব জামানার নবীরা ঈর্ষা করতে থাকবে, এমন কেন বানাইলেন না? নবী কো তারা দেখতে কেমন হবে, তাদেরকে আল্লাহ কোন জায়গায় দান করা নেই, যাদেরকে দেখা মাত্র পূর্ব জামানার নবীরা ওই জায়গায় চেহারা অধিকারী হওয়ার জন্য পাগল হয়ে যাবেন। তখন আমার নবী বলেন, আলা মানাবিরানি নূর, তাদের চেহারারে আল্লাহ নূরানি বানায় দিবে, নূরের মিম্বরের উপরে দাঁড় করায় দিবে। পূর্ব জামানার নবীরা দেখা দেখা তাদের উপরে ঈর্ষা করে বলতে থাকবে, আফসোস দিলের মাঝে কেন তাদের মতো হতে পারলাম না। ভাই আমার বন্ধুরা, আমার আম্মা এই পরিচয় দিচ্ছেন যে তারা কারা। এখন আল্লাহ ওহী কথা বলেন, নবী সাহাবীদেরকে জানায় দেন, আলা ইন্না আউলিয়া আল্লাহু লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তারা ওই নূর তাদের হবে, আলা মানাবিরানি নূর, তাদেরকে দাঁড় করায় দিবে যারা জমিনের মাঝে গাউসে পাক মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর মতো হয়ে যাবে। বংশ তোমার হাসান হুসাইন, তুমি হয় না ফাতেমার মদিনা। বংশ তোমার হাসান হুসাইন, তুমি হয় না ফাতেমার মদিনা। একবার দিনা দেখাও তুমি একবার দিনা দেখাও তুমি এই গাউসে পাকের মাহফিল এইবার আল্লামা নঈম ইসলাম হুজুরুল্লাহ তিনি কিনা কিতাবে লিখেছেন, যে ব্যক্তির বাড়িতে গাউসে পাকের জিয়ারত শরীফ মাহফিল করে, এই গাউসে পাক মাহফিলটা বড় আব্দুল কাদের জিলানীর কোনো মাহফিল না, বরং তিনি প্রতি বছর 12 বছরের প্রতি মাসে নবীজির মিলাদুল নবী উদযাপন করতেন। স্বপ্নে নবী বলছেন, আব্দুল কাদের, আমার মিলাদুল নবী করাতে আমি নবী খুশি, আমাকে তুমি দিচ্ছ, তোমাকে কিছু দিতে হবে, কি দেবে? তোমাকে জ্ঞান বিষয় দিল। এই জ্ঞান বিষয়ের যে বাড়িতে উদযাপন হবে, আয়োজন হবে, যারা আয়োজন করবে তাদের 11টা প্রশ্ন নৈমিষা বুজুর্গরা তিনি কিতাবে লিখেছেন। তার মধ্যে স্পেশাল 3টা ফজিলত। এক, এই বাড়ির মানুষ কখনো গরিব হবে না, তাদের অর্থ বরকত হবে।
আল্লাহ তাদের মান মর্যাদা অন্য 10 জনের থেকে বাড়ায়। তাহলে বুঝে থাকলে বলেন জ্ঞানকে শরীফ করার মধ্যে নামাজ না নাই, আওয়াজ দিবেন নামাজ না নাই, তো কেমনে করবেন? প্রেম নিয়ে। আমার টাকা আছে বললাম, টাকা আছে তবরকের যে করে দিলাম না, যারা গাউসে পাকের উপর প্রেম নিয়ে এই জ্ঞানকে শরীফ উদযাপন করবে, গাউসে পাককে সম্মান করবে, আমার গাউসে পাক বলেন সে আমার মুরিদ না কিন্তু আমাকে মহব্বত করে। আমি আব্দুল কাদের জিলানী বলতেছি, সে যদি রাতের অন্ধকারে ঘুমায় যায়, তার বিছানায় যদি তার হাতের উপরে তার লুঙ্গি উঠা যায়, আমি আব্দুল কাদের জিলানী তার লুঙ্গিটাকে নামায় দেওয়ার যুদ্ধ করি। তিনি ডাক্তার, আমি বাংলায় যদি আমার মহব্বত করে লুঙ্গিটা উপরে উঠতে যায়, গুণের মজা হয় না, লুঙ্গি কোন জায়গায় বিছানা বলে না। হুজুর রাসূলুল্লাহ বলেন তার লুঙ্গিটাকে আমি নিচে নামাইয়া তার ইজ্জত আব্রু হেফাজতের ক্ষমতা আমি আব্দুল কাদের জিলানী রাখি। তাহলে প্রেমিক হইলে, প্রেমের জন্যে, প্রেমের পরলে সে যদি ছায়া হয়ে যায়, এই ছায়েরও দাম আছে না? কেমনে দাম? হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলেন। আপনারা এটা শুনছেন না কাহিনী? তুই মুসা নবী আল্লাহর লাগে, আল্লাহ একটা কথা বলে তিনি 10টা কথা বেশি। তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলে, বলছেন আল্লাহ আমি আপনাদের দেখতে চাই, রব্বি আরিনি ইয়া আল্লাহ, আমি আপনাদের দেখতে চাই। আল্লাহ বলেন লাম তারানি ইয়া মুসা, দেখতে পাবেন নাসর বান্দা ছাড়ে না। আল্লাহ বলতেছে ঠিক আছে যাও, এত যখন সব আমি আল্লাহকে দেখা, আমি আল্লাহ সামান্য কাজের তোমাকে দেখাবো। মুসা আলাইহিস সালাম জুতা নিয়ে উঠতে চায়, আল্লাহ বলেন ফাকলাউ নাআলাইকা ইয়া মুসা ফা ইন্নাহা আরদুল মুকাদ্দাসা, যেখানে উঠতেছো পবিত্র জমি, রবের সাথে তোমার দেখা হবে, জুতা নামা যাবে না। আর যে নবীজি হুজুর আব্দুল কাদের জিলানীকে জ্ঞান শরীফ দিয়েছেন, সেই নবীজি তুরে নয় আরো সে যায়। আল্লাহ বলেন হাবিব খুলেন কি জুতা? খুলেন না, আপনার জুতা পাওয়ার জন্য আরশ বেকার হয়ে আছে। মুহাম্মদ নামে জানি আমার আল্লাহ ভালো জানে, জানে আমার আল্লাহ ভালো জানে, খোদার খোদা যাহার প্রেমে, খোদার খোদা যাহার প্রেমে হবে নূর আসমানে জমিনে। সুবহানাল্লাহ। জুতা খুলতে কুরবান আল্লাহর সাথে কথা বলতেছে। এবার মুসা নবী বলতেছেন আল্লাহ আমি মনে হয় তুর পাহাড়ের নিচে, আপনি বলেন উপরে। আল্লাহ বলেন না, বাইনি ওয়া বাইনাক সাবউনা হিজাব, তোমার আর আমার মাঝে 70,000 মিলের পর্দা, একটা থেকে আরেকটার দূরত্ব 70,000। এতটুকু দূর থেকে আল্লাহ নূরের তাজাল্লি দিয়েছেন। মুসা নবী নবীজির কারণে বাইসা হয়েছেন। তুর পাহাড়ের সবুজ গাছ গাছগুলো সব জেলা এটা ছাই হয়ে গেছে। বলতেছিলাম প্রেমে যদি ছাই হয়ে যায়, সেই ছাইয়ের দাম আছে না? এবার তুর পাহাড় বলে আল্লাহ প্রেম করছো তুমি আর তোমার বলে মুসা, দুষ আমার কি? আমার এখানে জ্বালাইয়া ছাই বানায় দিলাম। আল্লাহ বলেন মনে কষ্ট করলা, কষ্ট করে মনে রাখো এই কষ্ট কষ্ট থাকবে না। দুনিয়ার ছাই দিয়া মানুষ পাবিল মানবে, গ্লাস পরিষ্কার করবো। আগের দিনের বাবারা হাড়ি কেনে ওই যে গ্লাস পরিষ্কার করতে ছাই দিয়ে, কিন্তু তোমার ছাই এত দাম, আমি আল্লাহ সম্মাননা দিব। কিয়ামত তক মানুষের ছাই পায়ের নিচে থাকে, আর তোমার ছাই মানুষের চোখে থাকে। বুঝে থাকলে বলেন প্রেমে যদি ছাই হয়ে যায়, সেই ছাইয়ের দাম আছে না? বলেন বলেন আমাদের ওই ছাই হয়ে যায় রওসে পাকের মহব্বত করে জ্ঞান বিচরণ করবে। খোদার কসম ওই ব্যক্তি ঈমান নিয়ে দুনিয়াতে যাবে। যদি ঈমান হারা হয়ে যায়, রওসে পাক বলেন আমি দায়ী থাকবো, সে ঈমান নিয়ে কেন বলে। অতএব আমার রওসে পাক চাইলে কাউকে
কবরে ফেরেশতারা আটকাই দিতে পারে, গাউস পাকের ক্ষমতা আছে না? আমার গাউস পাক চাইলে মৃতকে জীবিত করতে পারে, ক্ষমতা আছে না? অথচ জিনার এত ক্ষমতা, তিনি উত্তর চাইবেন না, গাউস পাক। ওনার স্মরণে আমরা যারা বসেছি, নিঃসন্দেহে আমরা ওলি আল্লাহকে মহব্বত করি, যেরকম ঠিক না বেশি। এরা সাথে যারা লেগে রয়েছে তারা মুর্শিদ কেবলা বাগদাদি রয়েছে, এদের সাথে যারা লেগে রয়েছে তারা সুমান শাহ কেবলা রয়েছে, এদের সাথে যারা লেগেছিল তারা বন্ধু শাহ রয়েছে, এদের সামনে যারা লেগে আছে তারা শাহিনশাহ শাহ আব্দুল্লাহ জাতি করে রয়েছে, এদের সাথে যারা লেগে আছে তারা আল্লাহ আল্লাহ হুজুর কেবলা রয়েছে। এই জন্য আমাদেরকে গাউসে পাকের এই প্রোগ্রামগুলোর সাথে লেগে থাকা, শুধু নিজে না, নিজের সন্তান গুলাকে বসানো। আজকে আমি শাহপুরের মুরিদ, আমি রাজাপুরার মুরিদ, আমি পানোয়ার মুরিদ, আমি বাংলাদেশের মুরিদ, আমি জালালের মুরিদ, আমি রেজভির মুরিদ, আমার ছেলে সাক্ষাৎ কাপ্তা আহলে হাদিস হাজারা না। কেন? এটা আমাদের ব্যর্থতা। আপনি খালি দৌড় লাগে তুলা তুলছেন না, আপনি আপনার ছেলেরে কখনো রসুল্লাহ বুঝান না। এই যে আজকে মনে হয় কত তারিখ, 25 তারিখ চলে গেছে, আর কয়েকদিন পরে মহরম আসতেছে। আমাদের প্রস্তুতি, মহরম মাস একটা আসতেছে, যেটা কি মানে না, আমাদের প্রস্তুতি নাই, আমরা প্রস্তুতি নিচ্ছি না, ছেলে মেয়েদেরকে বুঝাইতেছি না। আহলে বাইতের প্রেম বলে একটা শব্দ আছে, এটা আমরা বুঝি না। আর আহলে বায়াত করতে করতে আমরা যদি এটা কামনা করি, আমি মানা দেওয়ার পরে আমার মানা দেওয়ার পরে আমার ছেলে মোনাজাত করবে, আমরা যদি এটা আশা করি আমি মারা যাওয়ার পরে আমার ছেলে কবরের পাশে দাঁড়ায় জিয়ারত করবে, আমরা যদি এটা আশা করি আমি মারা যাওয়ার পরে 4 দিনে 40 আমার ছেলে 15 দিনে আমার স্মরণ রাখবে, তাহলে একটা কারণ আপনি দেখাইতে হবে তাকে, যত ব্যস্ততা সব কিছু রেখে এক জায়গায় দাঁড় করা যাবে, কি মিস করা যাবে না, দরবারে মিস করা যাবে না, জিয়ারত মিস করা যাবে না। এগুলো যদি তাহলে আপনি শিখাইয়া পড়াইতে পারেন, তাইলে আপনি সুন্নি বাবা সুন্নি ছেলে রেখে যেতেন, আমরা যদি হ্যাঁ দুদিন পরে বলবো এবার কাকটা একটা সিঁড়ি কাম করে গেছে, এই বাড়িতে এগুলো চলবে না। এরকম আছে না? কিছুদিন আগে আমার মহল্লা, আমি তো সংগ্রাম দাউসেবাগ মসজিদে আমি খেদমতে আছি, যে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করছেন বাগদাদি মসজিদ কেন্দ্র, যে মসজিদের সামনে দিয়ে হুজুরে আইতে গেলে জুতা ফেলা যাবে, টাকা দিবে, এই টাকা পকেটে না ঢোকায় সব দাম বলতে দিতে, এই মসজিদে আমি খেদমত করি। রনি ভাই আমাদের পরিবার স্মরণ করছে, এই জন্য আমি আসছি, মুক্তাজার কিছু কথা বলতেছি। এই আমি আমার মহল্লার এক লোক মারা গেছে, নাম বলে অনেকে চিনবেন, মুরব্বী, উনি পান্ন দরবারের মুরব্বী। কিন্তু উনি যখন মারা গেছে, ওনার ছেলেরে বলা হয়েছে 4 দিনা করতে, কয়েক কোটি টাকার মালিক। পুরো ডাইরেক্ট বলছে আমি সৌদি আরব আসিলাম, আমি বিদেশ থেকে এটা হেনে নাই, এটা হেনে নাই, তাহলে কি আছে কবে দেখি নাই, এটি লাগে না। আমি কিন্তু সৌদি আরবের ইমাম সাহেব 5000 টাকা বেতন, কয়েক কোটি টাকা পা, খালি হেরা দেখো নাই, কেন ইমামকে গরিব আসে। পরে তার মা আমার ডাকাইছে, আমার ভাই ডাকি, পরে আয়োজন করেছে, বড় আয়োজন। কিন্তু দেখেন কেউ সাংসদ দরবারের মধ্যে তার ছেলে এসব বিশ্বাসী করে না। ব্যর্থতা কোথায়? আমরা কোন জায়গায় ব্যর্থতা? যে আমরা যত সময়ে ঠিক টাইমে যে জায়গায় ছেলেটাকে দুটার কথা এই জায়গায় আমরা নিতে, এই জন্য বাইরে আমার বন্ধুরা আমার আর 4 মিনিট পরে আজান হয়ে যায়। মুখতাসার যে কথাটা, এই কথাটা এই জায়গাতে যে মনে রাখবেন, দোয়া মাহফিল যেখানে হয় এই জায়গাতে দোয়া যেরকম, ঠিক না বেটি? এই যে আমার রনি ভাই সহ ভাইয়েরা যারা এই আয়োজন করছেন, এই যে আমরা বসছি, কিছুক্ষণ পরে মুর্দে গানের জন্য আমরা দোয়া করব, এই দোয়া কি তারা পাবে না? কথা পাবে না? তাহলে আমরা এই দোয়ার অনুষ্ঠান করে দূরে সরাই দিচ্ছি, এই জন্য এখন দোয়া অনুষ্ঠান হবে না। আমরা চাই যে জায়গাতে বিজয়ী নাই ওই জায়গাতে নাই, গজা দিয়ে হলে কিন্তু পাওয়া যায়, আর এমনি যদি কেউ দেখতে চায়। এই জন্য আমার যে ভাইরা বাবা
আজকে এই সুন্দরের প্রধান করছেন আমার নবী বলেছেন قال النبي صلى الله عليه وسلم اذا مات الانسان انقطع عمله কোন মানুষ যদি মরে যায় তাহলে তার সব আমলের দরজা আল্লাহ বন্ধ করে দেন ইল্লা মিন সালাসা নবী বলেন তিনটা আমল একটা যায় এটি বন্ধ হয় না তার মধ্যে একটা লাশকে আল্লাহ বলেন আল্লাহ বলেন আওয়ালাদুল সালিহুন ইয়াকুদাহু যে সন্তান রাইখা গেছে আর এই সন্তান বাবার জন্য দোয়া করে তাহলে ওই সন্তান নেককার সন্তান যারা রাইখা যায় কবরে বৈশাও সে তার সওয়াব পাইবে সুবহানাল্লাহ এই সন্তান আপনাকে তৈরি করতে হবে একটা গাছ আপনি লাগাই ব্যাখ্যা করবেন না ফল পাইবেন এই জন্য এটা আপনার ছেলেটাকে তৈরি করতে হবে যে না আমি আমার একটা ছেলে রেখে গেছি সে আমাদের দুনিয়াতে খাওয়াইছে না পড়াইছে না খোঁজ খবর নিয়েছে না কিন্তু সে যদি আমার কোনো একটু দোয়া করে তাহলে আমি বাবা খুশি সুবহানাল্লাহ আমাকে দেখেন আমি আমার 8 ভাইয়ের ছেলে আমি 8 ভাই আমি বাবার সবচেয়ে ছোট ছেলে আমার বাবা আমার বিয়ে আছে তুমি মাদ্রাসায় পড়ো আলো হইবা তো আমি বলছি আব্বা মাদ্রাসায় যদি পড়ি তাহলে তো লেখাপড়া করলে বাইরে থাকতাম না মাদ্রাসা পড়ার মূল ভূমিকা বাবা আমি তো আমার লেখক করতে পারতাম না আব্বা বলছে তোমার বাকি 7 ভাই দুনিয়ার খেদমত করবো আর আমার আগে তোমার আগে যদি আমি মরে যাই কবর আগে তাহলে আমার আব্বা আমাকে তৈরি করেছে আমার আব্বা আমাকে তৈরি করেছে আমার আব্বা কষ্ট করছে দিন রাত মেহনত করে আব্বা চোখের পানি ফালায় ফালায় এই জায়গাতে আমাদেরকে দাঁড় বানাইছে তাহলে আমার আব্বা এটা বলতে পারবে যে আমার ছেলে আমি মারা যাওয়ার পরে জানাজা করতে পারবে সে আমার জন্য দোয়া করতে পারবে তাহলে আমার বাবা আমাকে তৈরি করেছে আপনি কি তৈরি করছেন আমার টাকা আছে 2.5 লাখ টাকা হুন্ডার টাকা কিনে দিচ্ছেন এতে হুন্ডার মধ্যে আমরা সাউন্ড লাগাইছে যদ্দ অদ্ভুত একটা রাস্তা দিয়ে তো যদ্দূর যায় ওদ্দূর পরে মারা করে আপনি তো এই তৈরি করছেন আপনি ভাবতেছেন যে না ছেলে মনে হয় মাদ্রাসায় পড়লে না মাদ্রাসায় পড়ে না মাদ্রাসার থেকে বালক মানে মানুষ তৈরি করে রাখছে না করতে না সম্ভব আপনি তৈরি করবেন অথবা বাবারা সংক্ষিপ্ত সময় জ্ঞানী শরীফের ফাজাইলের উপরে কিছু কথা নবীর ইশকের উপরে কিছু কথা আউলিয়া কেরামের কদমের ধুলি কিছু কথা আপনাদের মাঝে বলেছি আল্লাহ যাতে এই কথাগুলোকে আমল করা তৌফিক দান করে বলি আমিন এখন আমরা ভুলে থাকি মনে আর নামাজের আগে নামাজটা করতে হবে মিলাদ কি পড়বেন শেষে নামাজের পরে আমরা ক্যাম্প দিতে তাহলে যারা বলতে করার